চোখের সৌন্দর্য বোঝাই থাকে চোখের পলকে। অনেক সময় চোখের পলক পাতলা হওয়ার কারণে আমরা অনেকটাই আপসেট হয়ে পড়ি এবং বারে বারে মাস্কারা দিয়ে কোট করতে থাকি। এর ফলে যে কটা পলক থাকে সেগুলোও কিছুক্ষণ পর চলে যায়। মাস্কারাটা যখন আমরা রিমুভ করি, মাস্কারার সাথে 2 থেকে 4খানা চোখের পলক ফিরে আসে। আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন 2টি হোম রেমেডি যেগুলোকে অ্যাপ্লাই করে তোমরা ন্যাচারালি নিজেদের চোখের পলককে অনেক বড় করতে পারবে, যেটার জন্য তোমাদের কোথাও যেতে হবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা বানাতে পারবে। তাই চলো আজকে 2টো রেমেডি তোমাদের সাথে শেয়ার করে দিই, আর তোমরা ঝটপট শিখে নাও কিভাবে বাড়িতে বসেই নিজেদের ন্যাচারালি চোখের পলকগুলোকে লম্বা, সুন্দর, ঘন এবং কালো করবে, যাতে তোমাদের সৌন্দর্য থাকে এবার তোমাদের চোখেই। তাই রেমেডিগুলি জানতে গেলে ভিডিওটা তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তাই কি? তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। রেমেডিটি করার আগে বন্ধুরা চলে যাও তোমাদের রান্নাঘরে। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নাও, যেরকমটা আমি ভিডিওতে দেখাচ্ছি। এবার এই পেঁয়াজটাকে তোমরা 2 ভাগ করে নাও। আমরা 2টো রেমেডি আজকে তৈরি করব, তাই 2 ভাগ করে নিলাম। একটা পেঁয়াজই 2 ভাগ করে নিলে হবে। এবার চলো একটা অর্ধেক পেঁয়াজকে আমি গ্রেটারে সুন্দরভাবে গ্রেট করে নিব। আমি সবসময়ের জন্য এরকম ঘষা ইউজ করি। তোমরা যারা হোম রেমেডিগুলো ফলো করে দেখতে পেয়েছো, গ্রাইন্ডারে করলে আমার মনে হয় কোথাও গিয়ে অনেক বেশি ঝক্কি। তার থেকে এই গ্রেটারগুলোতে খুব সহজভাবেই পেঁয়াজটা গ্রেট হয়ে যায়, আর খুব মিহিভাবেই গ্রেট হয়, যাতে আমার পেঁয়াজের রসটা পেতে কোনো রকম অসুবিধে না হয়। বন্ধুরা তোমরা তো জানো পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার, ফসফরাস এবং ক্লোরিন থাকে। সালফার আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাথার চুল বা আইব্রো বা আইল্যাশগুলো ঘন করার জন্য। তাই পেঁয়াজের রস একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আমরা বিভিন্ন ধরনের আইট জেল কিনি, লাগাই, ওগুলোর থেকে কিন্তু পেঁয়াজের রস অনেক বেশি কার্যকরী। আর এটা যেহেতু আমরা আমাদের বাড়িতেই পেয়ে যাচ্ছি, তাই আমাদেরকে এক্সট্রা করে কোনো টাকা পয়সাও খরচ করতে হয় না। যদি আপনাদের এফেক্টিভ রেজাল্ট নাও হয়, যেহেতু এগুলো হোম রেমেডি, এগুলোতে আপনাদেরকে কিন্তু কোনো ক্ষতি করে প্রভাবের পড়তে হবে না। এবার পেঁয়াজটার রস আমি বের করে নিলাম। এবার এতে আমি মিক্স করব ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি। ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি আমাদের কাছে অনেক পরিচিত একটি সৌন্দর্য উপাদান। এটি আমরা শীতের দিন বলো, গরমের দিন বলো, বহু রকমের রেমেডি বানানোর জন্য ইউজ করে থাকি। তাই এই ভেসলিন বা পেট্রোলিয়াম জেলিটি অবশ্যই সবার কাছে থাকবে। পেট্রোলিয়াম জেলি 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম। যতটা পরিমাণ আমার পেঁয়াজের রসের সাথে গুলে গিয়ে একটা থিক ক্রিম রেডি করে দেবে। এবার এটাকে ডবল বয়েলিং প্রসেসে হালকাভাবে উষ্ণ করে নিব। ডবল বয়েলিং প্রসেসটা হলো গরম জলের মধ্যে বসিয়ে হালকা হাতে গুলে নিব। ডিরেক্ট এটাকে কিন্তু গরম করতে যাবেন না বা ওভেনে দেবেন না। এবার এই যে মিশ্রণটা হলো, এটাকে সুন্দর একটা ক্লিন কৌটোতে আপনারা ট্রান্সফার করে দিবেন। এগুলো তো আমাদের বিভিন্ন ক্রিমের কৌটো হয়, যেগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা ফেলে দিই। আমি কিন্তু সযত্নে গুছিয়ে রাখি আমার হোম রেমেডিগুলোকে স্টোর করে রাখার জন্য। তো এটাকে আমি স্টোর করে নিলাম। এবার এই রেমেডিটিকে রাত্রিবেলা আপনারা ইউজ করে নেবেন। মাস্কারা শেষ হয়ে যাওয়ার পরে তার ব্রাশগুলো তো আমরা সবাই ফেলে দিই। একটা মাস্কারার ব্রাশকে সুন্দরভাবে পরিষ্কার করে সেই ব্রাশের মাধ্যমে এটাকে নিয়ে আপনারা আপনাদের আইল্যাশে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ুন। আর 7 দিন এটা পরপর ব্যবহার করলে আপনারা অবশ্যই একটা এফেক্টিভ রেজাল্ট পাবেন। তাহলে আর ভাবনা কিসের, আজকেই একবার শুরু করে দেখুন। 7 দিনের পর অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রেমেডিটা। এই রেমেডিটি কিন্তু অনেক 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 বেশি এফেক্টিভ। আমি নিজেও অনেক সময় ইউজ করি। দাঁড়ান আপনাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এর ব্যাটারটা কিন্তু এইভাবে ঠিক হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা ভিডিওর এই পর্যায়ে এসেছেন অথচ ভিডিওটাকে লাইক করবেন কিনা বুঝতে পারছেন না, তাদেরকে বলি প্লিজ একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আরও 10 জনের সামনে নিয়ে যেতে অনেক বেশি হেল্পফুল করে। আর 10 জনের সামনে গেলে তাদেরও হেল্প হয়ে যাবে ঠিক আপনারই মতো। যাই হোক, প্রথম রেমেডি তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চলুন দ্বিতীয় রেমেডিতে যাওয়া যাক। দ্বিতীয় রেমেডির জন্য আমি যে অর্ধেক পেঁয়াজটা আগে থেকে তুলে রেখেছিলাম, সেই অর্ধেক পেঁয়াজটাকে আবার গ্রেটারে গ্রেট করে নেব। একটা মাঝারি সাইজের প্যানের মধ্যে আমি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। না না, প্যান বলছি মানে রান্না করব না, অবশ্যই হোম রেমেডিই রেডি করব। চলুন দেখে নিই। এবার এই পেঁয়াজটার মধ্যে আমি মিশিয়ে নিব কিছুটা পরিমাণে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল মানে হচ্ছে জাড়া তেল। এটি তো আমাদের অনেকের বাড়িতেই থেকে থাকে, তবে যারা জানেন না তারা অনলাইনে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। ক্যাস্টর অয়েল কিন্তু ভাইটামিন সি খুবই ভরপুর একটা তেল।
এটি আমাদের হেয়ার গ্রোথকে রাতারাতি বাড়াতে অনেক বেশি হেল্পফুল করে, চুল কালো করতে অনেক বেশি হেল্পফুল করে। অনেকেরই আইলেস বা আইব্রোর কালারগুলো ব্রাউনই হয়, তাই এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের হেয়ারকে গ্রোথ করার সাথে সাথে এটিকে কালো করতেও অনেক বেশি হেল্প করবে। এবার এই প্যানটিকে আমি ডিরেক্ট নিয়ে যাব ওভেনে এবং লো ফ্লেমে রেখে কিছুক্ষণ অবধি এটিকে ফুটিয়ে নিব, যাতে পেঁয়াজের রস এবং তেলের খুব সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি হয়ে যায় আর আমি যেটা চাইছি ওটা পেয়ে যাই। এবার এটিকে ঠান্ডা করে নেওয়ার পরে একটা ছাঁকনিতে হালকা করে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে নিলে পেঁয়াজ এবং তেলের যে মিশ্রণটি রেডি হয়েছে সেটি পুরোটাই একটা বাটিতে চলে আসবে। এবার আপনাদের কাছে আবারও তো নিশ্চয়ই কোনো কন্টেনার থাকবে, যেগুলো খালি কন্টেনার। আপনারা সেই রকম একটা পরিষ্কার কন্টেনারে এটিকে স্টোর করে নেবেন। এটিকে স্টোর করে নেওয়ার পরে এটিকে ঢাকা আটকে নেবেন। এই যে দুটো রেমেডি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করবেন না, আপনারা কিন্তু এমনি নর্মালি রেখে দিতে পারেন। আচ্ছা হ্যাঁ, এর সাথে আমি একটু ভাইটামিন ইও ইউজ করেছি। আমি এখানে ভাইটামিন ই ড্রপ ইউজ করেছি, আপনারা চাইলে ভাইটামিন ইর ক্যাপসুল ইউজ করতে পারবেন। আগের রেমেডিটাতেও করে নিতে পারেন। ভাইটামিন ই ক্যাপসুলটা আমাদের প্রিজারভেশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, তাই অবশ্যই আপনারা ভাইটামিন ই ক্যাপসুলটা অ্যাড করে নিতে পারেন। তো যাই হোক, এটাকে কখনোই কিন্তু ফ্রিজে স্টোর করবেন না, এটাকে নর্মাল টেম্পারেচারে স্টোর করবেন আর কৌটোর মুখটা যেন বন্ধ থাকে। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এটিকে অ্যাপ্লাই করে নিন। আপনারা এই দুইটা রেমেডি 1 সপ্তাহ করে ট্রাই করুন, দুদিকের চোখে আলাদা আলাদাভাবে। দেখবেন রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন। আপনাদের পাতলা রুক্ষ হয়ে যাওয়া চোখের পাতা নিমেষের মধ্যে অনেক বড়, ঘন এবং কালো হয়ে যাবে আর আপনাদের মনেও অনেক কনফিডেন্ট চলে আসবে। তো বন্ধুরা, যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই দুটো হোম রেমেডি আপনাদের সমস্যার সমাধান করতে পারবে। আপনারা একবার হলেও এটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা হ্যাঁ, আপনাদের কাছে যদি মাস্কারার খারাপ ব্রাশ না থাকে, ফেলে দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই কিউটিপের মাধ্যমেও আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। এগুলোকে তো ইয়ারবাড বা কিউটিপ বলে, এগুলো তো নিশ্চয়ই আপনাদের বাড়িতে থাকবেই, কারণ এটা এমনই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের সবার কাছেই কম বেশি থাকে। তো এবার বলি, যারা এই হোম রেমেডি দুটো তৈরি করে ইউজ করবেন, আপনাদের জন্য কেমন রেজাল্ট হলো অবশ্যই এসে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে বা রিপ্লাই করতে আমার তো খুবই ভালো লাগে। আর আপনারা যদি নিজেদেরকে সুন্দর বানাতে চান, সুন্দর সুন্দর হোম রেমেডি শিখে কোনো রকম পয়সা না খরচ করে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। না হলে আমি ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবেই না আর আপনারা কিছু শিখতেও পারবেন না। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমার পাশে থাকবেন আর আগেই তো বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য নিয়মিত এরকম সুন্দর সুন্দর বিউটি কন্টেন্ট আমি নিয়ে আসতে থাকবো, তাই আমার সাথে কানেক্টেড হয়ে থাকুন। আজকের ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। টাটা।